আপনি কি জানেন যেখানে মা লক্ষ্মী থাকে সেখানে তার বড় দিদিও চলে আসে, কিন্তু এই দিদি কোনো সাধারণ দিদি নয়। ইনি হলেন স্বয়ং অলক্ষ্মী, দরিদ্রতা এবং অশুভ শক্তির দেবী। সমুদ্র মন্থনের কথা সবাই জানেন। সমুদ্র মন্থনে অমৃত ওঠার পরেই উঠেছিল পদ্ম ফুলের উপরে বসে থাকা মা লক্ষ্মী। কিন্তু খুব কম লোকই জানেন মা লক্ষ্মী ওঠার ঠিক আগের মুহূর্তে সমুদ্র থেকে আরেকটি নারী মূর্তি উঠেছিল, যার রূপ ছিল ভয়ঙ্কর, চুল ছিল এলোমেলো। তার নাম অলক্ষ্মী। অলক্ষ্মী তখন ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, আমার বাসস্থান কোথায় হবে, অর্থাৎ আমি কোথায় থাকবো? তখন ব্রহ্মা একটু হেসে উত্তর দিয়েছিলেন, যে ঘরে প্রত্যেকদিন ঝগড়া হয়, যে বাড়িতে নোংরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সন্ধ্যার সময় যে বাড়িতে প্রদীপ জ্বলে না, যে ঘরের মানুষ অলস প্রকৃতির, যে ঘরে এদিকে ওদিকে অদরকারি জিনিস বাসি খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে বাড়িতে দৈনন্দিন গালাগালি অসভ্য কথাবার্তা হয়, সেই সব জায়গা হবে তোমার স্থায়ী বাসস্থান। অর্থাৎ অলক্ষ্মীকে আমরা নিজেরাই ডেকে আনি। অলক্ষ্মীর ঝাল এবং টক দুটি ভীষণ প্রিয়, তাই আমাদের গুরুজনরা একটি উপায় বের করেছিল। প্রত্যেক শনিবার বাড়ির প্রধান দরজার সামনে 7টি কাঁচা লঙ্কা এবং 7টি লেবু একটি সুতোর সাহায্যে বেঁধে দরজায় ঝুলিয়ে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, যদি সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার থাকে, বাড়ির এদিকে ওদিকে নোংরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাড়িতে ছেঁড়া ফাটা জামা কাপড় থাকে, বাড়িতে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে, তাহলে 100টা লেবু লঙ্কা দিয়েও অলক্ষ্মীকে আটকানো যাবে না। ও হাসতে হাসতে বাড়ির মধ্যে প্রবেশ করবে এবং মা লক্ষ্মী সারা জীবনের মতো ওই ঘর ছেড়ে চলে যাবেন। তো আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, ঘরে সন্ধ্যাবেলা একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন, ঘরের প্রত্যেকটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অপ্রয়োজনীয় ভাঙাচোরা জিনিস ঘরের মধ্যে রাখবেন না, বাড়ির মধ্যে সবসময় ভালো কথা বলবেন এবং প্রত্যেক শনিবার প্রধান দরজাতে দেওয়া ওই লেবু লঙ্কা অবশ্যই বদলাবেন। কারণ যেখানে অলক্ষ্মী থাকে সেখানে মা লক্ষ্মী কখনোই আসে না, এবং যেখানে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকেন সেখানে অলক্ষ্মীর আসার সাহসও পায় না। আসুন আজ থেকে শুরু করি, নিজেদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যদি আপনিও চান আপনার পরিবারে সুখ শান্তি সবসময় বজায় থাকে, তাহলে কমেন্টে একবার মন থেকে লিখুন ওম মহালক্ষ্মী নমঃ। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবার বাড়িতে অলক্ষ্মী দূর হয়ে যায় এবং মা লক্ষ্মী সব সময় বিরাজমান থাকেন।